ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র যুক্তরাষ্ট্র ২৬ বিশ্বকাপের ব্রাজিলের এই মাসেই দুটি বাছাই পর্বের ম্যাচ রয়েছে চিলি এবং প্যারাগুয়ের বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখেই ফুটবলের দুঃখী রাজপুত্র নেইমারকে ছাড়াই ২৬ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে, যে স্কোয়াডের নাম আসেনি নেইমারের। তবে এই স্কোয়াডে নেইমারের নাম না আসলেও চিলি এবং প্যারাগুয়ের বিপক্ষে নেইমারকে দলে না ফিরিয়ে যেভাবে ব্রাজিল ভক্তদেরকে হতাশ করেছে, তেমনি স্বস্তির খবরও দিয়েছে মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র। ব্রাজিলের খুবই গুরুত্বপূর্ণ দুইজন খেলোয়াড়কে দলে ফিরিয়েছেন, রাফিনা এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। যদি রাফিনার কথা বলতে যাই, বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে এবং ফর্মে আছে। এই ফর্মটা যদি ধরে রাখতে পারে, চিলি এবং প্যারাগুয়ের বিপক্ষে খুবই কাজ দিবে মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়রকে। অন্যদিকে ব্রাজিল দলে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো অনেকের রাইট উইঙ্গার রয়েছে, তবে মার্টিনেলির মতো কেউ নেই, যেন বল পাওয়ার সাথে সাথে রকেট গতিতে ছুটে। তবে এই খেলোয়াড় দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে তিনিও দলের সাথে ফিরেছেন। ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোর সাথে গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং রাফিনাকে দলে ফিরিয়ে ব্রাজিল দলের আক্রমণ ভাগ্যে আরও শক্তিশালী করে নিয়েছেন মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র। তবে এই দুজন দলের সাথে ফেরাতে যদিও স্বস্তি রয়েছে, অস্বস্তিতে আছে নেইমার ভক্তরা এখনও আশা করে কবে লাগাত নেইমার মাঠে ফিরবে, সে অপেক্ষায় বসে রয়েছে নেইমারের হাজারো ভক্ত। তো ব্রাজিল দলের যে স্কোয়াডটি ঘোষণা করেছে চিলি এবং প্যারাগুয়ের বিপক্ষে, দলটা কতটা শক্তিশালী হয়েছে এবং রাফিনা গ্যাব্রিয়েল মার্টিনেলি দলের সাথে ফেরাতে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে পারেন এই ভিডিওতে। খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।